নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। জন আন্দোলন পোর্টালে আজ 23/4/2025 তারিখে থিম ও অ্যাক্টিভিটি আমরা দেখে নেব এবং কীভাবে রিপোর্ট প্রদান করব দেখব। আজকের থিম আছে অ্যানিমিয়া টেস্ট ট্রিট অ্যান্ড টক, আর অ্যাক্টিভিটি অ্যাওয়ারনেস অন নিউট্রিশন টু প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদার, লোকাল অ্যাফোর্ডেবল নিউট্রিশিয়াস ফুড আইটেম and traditional and regional health food recipe etc. পশ্চিমবঙ্গে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের পুষ্টি সংক্রান্ত সচেতনতামূলক প্রচারণায় বিভিন্ন ধরনের খাবার সহ সুষম খাদ্যের গুরুত্ব এবং আয়রন ফলিক অ্যাসিড সম্পূর্ণরূপে ব্যবহারের উপর জোর দেওয়া উচিত। বিশেষ করে প্রথম 6 মাস ধরে বুকের দুধ খাওয়ানোকে উৎসাহিত করা উচিত এবং মায়েদের সঠিক দুধ ছাড়ানোর অভ্যাস সম্পর্কে শিক্ষিত করা উচিত। এছাড়াও অঙ্কুরিত শস্য ভাজানো খাবার এবং পর্যাপ্ত প্রোটিন, দুধ, মাংস এবং ডিম গ্রহণ নিশ্চিত করার সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা উচিত। এখন চলুন আমরা দেখে নেব আমরা জন আন্দোলন পোর্টালে আজকের রিপোর্টটি কিভাবে প্রদান করব এবং আজকের থিম ও অ্যাক্টিভিটি জন আন্দোলন পোর্টাল থেকে আমরা কি নির্বাচন করব। তার জন্য আমরা প্রতিবারের মতো ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব বা গুগল ওপেন করে নেব। সেখান থেকে পোষণ অভিযান জন আন্দোলন এই সাইটটিতে যাব এবং এখানে যাওয়ার পরে উপরে যে 3 লাইন আছে, 3 লাইনে স্পর্শ করলে আমরা জানি প্রতিবারের মতোই ডাটা এন্ট্রি অপশান আসবে আমাদের সামনে। ডাটা এন্ট্রিতে আমরা প্রবেশ করব। সেখান থেকে ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করব। লগ ইন করে আমরা রিপোর্ট প্রদানের জন্য এই নির্দিষ্ট পেজটি পাবো, সেখানে গিয়ে আমরা রিপোর্ট প্রদান করব। তার আগে একটা বিষয় আপনাদেরকে দেখানোর যে দেখুন এই 3 লাইনে গিয়ে আমরা এই অপশানগুলো পাই, যেখানে আছে অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম, যেটাতে আমরা রিপোর্ট দিই, আরেকটা আছে ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডাটা। এখানে গিয়ে আপনি আপনার ডেটাগুলো চেক করতে পারবেন যা এখন পর্যন্ত প্রদান করেছেন। আর তার নিচে আছে গ্যালারি। এই গ্যালারিতে স্পর্শ করলে আপলোড করা ফটোগুলো দেখা যাবে। এখন চলে যাব আজকের অ্যাক্টিভিটি ও থিমে। প্রথমে এখান থেকে আমরা নির্দিষ্ট ফর্মে গিয়ে সিলেক্ট থিম করব। এখান থেকে আজ আমরা থিম সিলেক্ট করব অ্যানিমিয়া। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেক্ট থিম, এখানে অ্যানিমিয়ার যে অপশানটি আছে এই অপশানটিকে আমরা সিলেক্ট করে নেব। তারপরে AWC লেবেল করে নেব লেবেলের জায়গায়। তারপরে AWC নেম সিলেক্ট করে নেবেন আপনার যে AWC। তারপরে অ্যাক্টিভিটিতে কি হবে, অ্যানিমিয়া ক্যাম্প ফর প্রেগনেন্ট উমেন। 3টি অপশান আছে, তার মধ্যে মাঝখানের সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনাদেরকে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই অপশানটিকে আজকে সিলেক্ট করতে হবে, কারণ চলুন আমরা অ্যাক্টিভিটিতেও কিন্তু তাই বলা হয়েছিল, দেখে নিই। দেখুন এখানে কিন্তু লেখা আছে অ্যাওয়ারনেস অন নিউট্রিশন টু প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদার। সেই জন্য আমরা এই অ্যাক্টিভিটিটিকেই আজকে সিলেক্ট করব। এবার আমরা চলে আসবো টু ডেট ফ্রম ডেটে। এইখানটায় প্রথমত আজ সমস্যাটি হচ্ছে, তার কারণ আছে আজকের কোনো মতেই 23 তারিখের ডেটটি সিলেক্ট করা যাচ্ছে না, 22 তারিখই দেখাচ্ছে। তার কারণ সম্ভবত এটি, তবে আমাদের হাতে এখনও সময় আছে, সেই জন্য আমরা সারাদিন চেষ্টা করব। হতে পারে কোনো টেকনিক্যাল ইস্যু। জন আন্দোলন ড্যাশবোর্ডে পোষণ পাখোয়ারা 2025-এর জন্য ডেটা এন্ট্রি বা কার্যকাল প্রতিবেদন করার জন্য সম্ভবত একটা সময়সীমা রয়েছে পোষণ পাখোয়ারা 2025-এর কার্যকলাপের, যার মধ্যে ডেটা এন্ট্রি ও ড্যাশবোর্ডের ছবি আপলোড অন্তর্ভুক্ত। 25শে এপ্রিল 2025 থেকে রাত 11:59 পর্যন্ত সময় আছে। তো আমরা আজ সারাদিন একটু চেষ্টা করব, দেখব ডেটটা চেঞ্জ করা যায় কিনা সেটা দেখব। তারপরে আমরা যেমন দিই ফর্ম ডেট টু ডেট দিয়ে, তারপরে পার্টিসিপেশন ডিটেলস মেল ফিমেল ভাগ করে আমরা যেভাবে দিই, দেওয়ার পরে নিচে যে ফটো আপলোড করার অপশান আছে সেখানে আমরা ফটো আপলোড করব। ফটোটা আমরা এখন তুলে রাখবো এবং তারপরে আমরা ডেসক্রিপশান লেখা যে ঘর আছে সেখানে আজকে আমরা লিখব অ্যাওয়ারনেস অন অ্যানিমিয়া। তারপরে নিচে যে সাবমিট বাটন থাকে সেখানে গিয়ে সাবমিট করলে আমাদের রিপোর্ট সাবমিট হয়ে যাবে।
সকলের জন্য শুভকামনা রইল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ডেট চেঞ্জ সংক্রান্ত সমস্যাটির কোনো সমাধান পেলে আমি আপনাদেরকে জানাচ্ছি। চ্যানেলে নজর রাখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।